থ্রিতে কোয়েশ্চেন দেখছো, তারপরে হচ্ছে যে কাস্টম এক্সেপশন যে কোন ধরনের আসতে পারে, কাস্টম এক্সেপশন থেকে আসার পসিবিলিটি বেশি। আমি ক্লাসেও বলছি যে কাস্টম এক্সেপশন থেকে আসতে পারে, কারণ তোমরা তো জেনারেল ট্রাই ক্যাচের ব্যবহারটা হচ্ছে কুইজ থ্রিতেই করছো। ম্যাম ইন্টারফেসের বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন, ওইখান থেকে কি টাইপের কোশ্চেন হতে পারে? ইন্টারফেস অ্যাবস্ট্রাক্ট লেখার বিষয়ে কোশ্চেন আসবে, কিরকম কোশ্চেন আসবে? ইন্টারফেসের কোড দেখছো না? তাও তো কুইজ থ্রিতে প্র্যাকটিস করছো। জি ম্যাম। যেরকম লাস্ট সেমিস্টারে যেমন কোশ্চেন ছিল, এমন কোশ্চেন আসলে তো মইরা যাবো, 2 ঘন্টায় তো কমপ্লিট করতে পারবো না কোনোভাবেই। লাস্ট সেমিস্টারে আমার জানা মতে অনেকে 1 ঘন্টা 20 মিনিট 25 মিনিটও এক্সাম দিয়ে বের হয়েছে। এটা খুবই স্বাভাবিক হিসাব, যে কোড প্র্যাকটিস করবে না, যার কনসেপ্ট ক্লিয়ার না, তার তো একটা সিনারিওই সে ধরতে পারবে না। সে 2 ঘন্টা কেন 4 ঘন্টায় ওই কোয়েশ্চেন সলভ করতে পারবে না। এটা যে কোনো কিছুর ক্ষেত্রে, তুমি কোনো কিছু না পারলে বা কনসেপ্ট ক্লিয়ার না থাকলে তুমি সেটা পারবে না। তোমার পড়াশোনার প্রিপারেশন যত ভালো থাকবে, তুমি সেটা তত তাড়াতাড়ি তত অল্প সময়ে পারবে। জি ম্যাম, দোয়া করিয়েন। ম্যাম আমাদের থিওরি থেকে কি কিছু থাকবে? ভয় থাকতে পারে, টাইপেরই থাকবে। ম্যাম কথা আসতেছে না, নেটওয়ার্ক প্রবলেম মেবি। থেকে থাকলে ডিরেক্ট টাইপেরই আসবে, যেটা তোমরা কুইজ ওয়ানে বা কুইজ টুতে দেখছো। যে কুইজ টুতে যেমন আমি এক এক সেকশন এক একটা দিছি, কোন সেকশনে কি দিছি, অ্যাগ্রিগেশন কম্পোজিশন কি এটার এক্সাম্পল দিতে বলছি, কোথাও অ্যাসোসিয়েশনের 3টা টাইপ লিখতে বলছি, কোন সেকশনে বলছি কি সুপার কিওয়ার্ডের ব্যবহার লিখো বা সুপার কিওয়ার্ড কেন ইউজ করি। থিওরিটিক্যাল যদি কোনো কোয়েশ্চেন পাও, এরকম ডিরেক্ট প্যাটার্নেরই আসবে। সো থিওরিটিক্যাল কোয়েশ্চেনটা হচ্ছে ফাইনালে যদি পাও, তাহলে তোমাদের জন্য বোনাস মার্কিং, যে এইটা ধরো তোমাদের ওই মার্কসটা ছেড়ে দেওয়া হয়েছে, যে হ্যাঁ এখানে 3 মার্ক থাকুক, 4 মার্ক থাকুক, 2 মার্ক থাকুক, 5 মার্ক থাকুক, এটা তোমাদের জন্য মানে। এখন ধরো স্লাইডের যে ডিরেক্ট কোশ্চেনটা চাইছি, ওটাও যদি তোমরা না পারো, তাহলে তো আর ধরো কিছু বলার নাই, কারণ আমি তো থিওরিটিক্যাল কোশ্চেন গুলো কনসেপচুয়াল টাইপের দেই না, ডিরেক্টই দেই। ডিরেক্ট যদি না পারো। জি ম্যাম, থ্যাংক ইউ। আর কারো কোনো কনফিউশন? ম্যাম এক্সেপশন নিয়ে কথাটা আসলে শুনতে পাইনি, আটকে গেছিল, আরেকবার যদি বলতেন। একজন জিজ্ঞেস করছে এক্সেপশন থেকে কি টাইপের কোয়েশ্চেন আসতে পারে, তো আমি বলেছি এক্সেপশন থেকে যে ধরনের কোয়েশ্চেন তোমরা কুইজে প্র্যাকটিস করেছো ওইখানে ওরকমও থাকতে পারে, বা হচ্ছে কাস্টম এক্সেপশন যেটা পড়াইছি লাস্টের 2টা ক্লাসে ওই ধরনের থেকেও আসতে পারে, এটাই বলেছে। আর কাস্টম এক্সেপশন থেকে আসার পসিবিলিটিটা বেশি। তো সবাই একটু কাস্টম এক্সেপশনের যে স্লাইড গুলো আছে লাস্টের দিকে এবং অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, অনেকগুলো না মানে 3-4টা এক্সাম্পল দেওয়া আছে, ওই এক্সাম্পল গুলা মুখস্থ না, ওই এক্সাম্পল গুলো কেউ যদি বুঝে সলভ করো, তোমরা যে কোনো এই টাইপের সিনারিও আসলে আই বিলিভ সলভ করতে পারবে। এখন ধরো কেউ যদি জাস্ট ওই কয়েকটা কোডকে মুখস্থ করো বা ওই কয়টা কোডকে জাস্ট রান দিয়ে দেখো যে আউটপুট কি আসে, তাইলে আলাদা বিষয়, তাহলে তো অফকোর্স তুমি পারবা না, তাই না? তোমাকে তো কনসেপ্ট বুঝতে হবে, কারণ ম্যাথ বলো আর কোডিং বলো, ইটস অল অ্যাবাউট কনসেপ্ট। ম্যাথে যেমন তুমি সূত্রের প্রয়োগ না জানলে মুখস্থ করলে করতে পারবা না, কোডের ক্ষেত্রেও সেটা। আমি বলবো যে তোমাদের ওই কাস্টম এক্সেপশনের উপরে বেশি ফোকাস দাও, কাস্টম এক্সেপশনের পার্টটা কিভাবে হচ্ছে বুঝার চেষ্টা করো, মুখস্থ না, কারণ কোনো কিছুই ডিরেক্ট পাবা না, বুঝার চেষ্টা করো কি হয়েছে, তাহলেই আর এমন কোনো কোয়েশ্চেন ফাইনালে পাবা না যেটা তোমাদেরকে ক্লাসে পড়ানো হয় নাই বা যে টপিক নিয়ে ডিসকাস করা হয় নাই। এখন অফকোর্স 2+2 4 পড়াইছি, এখন যদি পরীক্ষার সময় 2+3 দেই, সেটা যদি না পারো বা এক্সপেক্ট করো 2+2 পড়াইছি 2+4 2ই আসবে, তাহলে
আর হবে না। ম্যাম প্যাকেজ থেকেও তো আসতে পারে তাই না? হ্যাঁ, প্যাকেজ থেকে আসলে তো আমি তো মানে তোমাদের ক্লাসেও বলছি যে প্যাকেজ থেকে আসলে হয়তো থিওরিটিক্যাল আসতে পারে, বা ওই যে তোমাদের সিনারিও দিলাম, সিনারিওতে বললাম যে এরকম এরকম প্যাকেজের বিষয়গুলো, তোমাদের প্যাকেজের জিনিসগুলোতে 1-2 লাইন প্যাকেজ আছে কিনা বা ইম্পোর্ট করা, এই প্যাকেজের তো আর আমরা ব্রড কোনো প্রোগ্রামিং দেখি নাই, সো ওই ধরনের ব্রড কোনো কিছু প্যাকেজ থেকে থাকবেও না। হয়তো বলবো যে বড় জোরে এই ক্লাসটা এই প্যাকেজের আন্ডারে, বা প্যাকেজ ইম্পোর্ট করা ছোটখাটো যেগুলা লেকচারে স্লাইডে তোমাদেরকে দেওয়া আছে, স্লাইডে কিন্তু ডিরেক্ট প্যাকেজের কোনো বড় কোনো কোড দেওয়া নাই। বলো আর কার কি কনফিউশন? আর কারো কোনো কনফিউশন আছে? ম্যাম বলো। ম্যাম মেইন মেথড যদি দুইটা থাকে তাহলে কি করব? অ্যাবস্ট্রাকশন এরকম একটা এক্সাম্পল ছিল। মেইন মেথড দুইটা বলতে? জি ম্যাম, এখানে ভেহিকল ছিল প্যারেন্ট ক্লাস আর কার আর বোর্ড ছিল চাইল্ড ক্লাস, তো কার আর বোর্ড দুইটাতেই মেইন মেথড ছিল। আচ্ছা, তাহলে এখানে কি দুইটা আলাদা ক্লাসে মেইন মেথড থাকবে না? তুমি কি মানে এখানে কি সিবলিংস এর কোনো রিলেশনশিপ আছে? এখানে তো দুইটা মেইন মেথড নাই, এটা দুইটা ডিফারেন্ট দুইটা ক্লাসে দুইটা মেথড। তুমি বললা ভেহিকেল একটা প্যারেন্ট ক্লাস, তার আন্ডারে কার আর ট্রাক নামে দুইটা চাইল্ড ক্লাস। এবং কার আর ট্রাক তো দুইটা ডিফারেন্ট ক্লাস। কার এবং ট্রাক দুজনেরই রিলেশনশিপ আছে তাদের প্যারেন্ট ক্লাস ভেহিকেলের সাথে, বাট কার আর ট্রাক নিজেদের মধ্যে কি কোনো কানেকশন আছে? না ম্যাম, কার আর ট্রাক আলাদাভাবে ইউএমএল এ ম্যাম এক্সটেন্ড করছে ভেহিকল। কার ক্লাসের মেইন মেথড কিভাবে ট্রাক ক্লাসের মেইন মেথড কি ইউজ করবা? তো এখানে দুইটা মেইন মেথড না, মেইন মেথড একটা করেই আছে, কারণ তারা দুটো ডিফারেন্ট ক্লাস। হ্যাঁ, তারা একই প্যারেন্টের চাইল্ড, এটা কিন্তু আমি ক্লাসে বারবার বলছি যে দেয়ার ইজ নো সিবলিং রিলেশনশিপ। বাস্তবের মতো ওই যে বাবা মা প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ আছে, তার মানে ভাই বোন রিলেশনশিপ কিন্তু নাই। কার আর ট্রাক কে কাউরে চিনেও না। জাস্ট হ্যাঁ, তুমি যখন হায়ারার্কি সাজাও ওই ক্লাসের দুইটা চাইল্ড, বাট তাদের মধ্যে কোনো রিলেশনশিপ নেই। সো ওই ক্লাসের সাথে এই ক্লাসের মেইন মেথডের কোনোই কানেকশন নাই। এর এটা দুইটা মেইন মেথড না, এটা একটাই মেইন মেথড। কার্ড একটা ডিফারেন্ট ক্লাস, ট্রাক একটা ডিফারেন্ট ক্লাস। বুঝাইতে পারছি? জি ম্যাম। ওকে ম্যাম, একটা কোশ্চেন ছিল ম্যাম। হ্যালো ম্যাম। হ্যাঁ, বলো তোমার কোয়েশ্চেন। ম্যাম হচ্ছে কোনো ক্লাসে যদি ভেরিয়েবল ডিক্লেয়ার করা থাকে এবং হচ্ছে প্রিন্ট অপশনে যদি সেই ভেরিয়েবলকে কল করা হয় কিন্তু ভেরিয়েবলের ভ্যালু অ্যাসাইন না করা থাকে, তাহলে ওইটা ম্যাম কি দেবো ম্যাম প্রিন্ট করার সময়? তাহলে তো প্রিন্ট মানে প্রিন্ট হবে না, কিছু তো প্রিন্ট আসবে না ভ্যালু অ্যাসাইন না থাকলে। আইডিতে তো ম্যাম ইরর দেখায়, তাহলে কি ম্যাম ওই লাইনটা কি ইরর দেখাবো? এররই করতে হবে, এররই তো, কারণ তুমি কোনো কিছু মানে বুঝিও তুমি প্রিন্টিং স্টেটমেন্টের কাজ কি, স্পেসিফিক কোনো একটা লিখা মানে স্ক্রিন টাইপ কোনো কিছু বা কোনো একটা ভ্যালুকে প্রিন্ট করা, তাই না? এখন তুমি কোনো কিছু ভ্যালু প্রিন্ট চাচ্ছ কিন্তু ওটার কোনো ভ্যালু নাই, তাহলে সে কি এরর দিবে না? মানে ইয়েস ম্যাম। প্রিন্ট করো না, তুমি জাস্ট ক্রিয়েট করে রাখছো, আস্তে আস্তে তো এরর দিবে। ওকে ম্যাম, থ্যাংক ইউ। তারপর নেক্সট আর কারো কিছু? আর আগেও ক্লাসে বলছি, এখনো বলি, প্রিভিয়াস সেমিস্টারের কোয়েশ্চেন কেউ মুখস্থ করে এসে লিখো না। আমি জাস্ট এটুকু রিকোয়েস্ট করব, এই সেমিস্টারের কোয়েশ্চেনের পরীক্ষায় ফাইনালের কোয়েশ্চেনে যা বুঝো
লিখার চেষ্টা করো। খাতায় লেখা থাকলে আমি 2 এর জায়গায় 3 দিতে পারবো, 3 এর জায়গায় 4 দিতে পারবো। কিন্তু তুমি যদি প্রিভিয়াস সেমিস্টারের কোশ্চেন মুখস্থ করে এসে লিখো, সেই কোশ্চেন তো তোমার এই ফাইনালের কোশ্চেন না, তখন কিন্তু আমার ডিরেক্ট 0 দেওয়া ছাড়া কোনো অপশন থাকবে না। তো প্রিভিয়াস সেমিস্টারের কোশ্চেন মুখস্থ না করে বুঝার চেষ্টা করো প্রিভিয়াস সেমিস্টারের কোশ্চেনে কি চাইছে, সেইটার আইডিয়া জেনারেট করে নিজেরটা দেখে কিছু লিখলে আমি অ্যাটলিস্ট কিছু মার্কস দিতে পারবো। কারণ আমি এটা লাস্ট 3 সেমিস্টার ধরে খুব ফেস করি যে কোশ্চেনে কি আসছে নিজের সে সেটাই জানে না। প্রিভিয়াস সেমিস্টারের বা অন্য কোনো ব্যাচের কোনো একটা কোশ্চেন সে পাইছিল, ওটা সে মুখস্থ করে আসছে, সারা রাত আর কিছু পড়ে নাই, ওটাই সকালবেলা লিখে দিচ্ছে। এখন ধরো আমি চাইছি ইউএমএল ডায়াগ্রাম, তুমি লিখছো কোড, বা এমনও হয়েছে আমি চাইছি আউটপুট, সে এঁকে রাখছে ইউএমএল ডায়াগ্রাম, আমি মার্কসটা কিভাবে দিব বলো? যেখানে আমার আসার কথা 10টা আউটপুট, সেখানে সে আঁকছে ইউএমএল ডায়াগ্রাম। তোমরাই বলো, এখানে মার্কস দেওয়ার কিন্তু কোনো অপশন থাকে না। তার চেয়ে বুঝার চেষ্টা করো, কোনো প্রিভিয়াস সেমিস্টারের কোশ্চেন পাইলে বা সিনিয়ররা কেউ শেয়ার করলে সেটা দেখে যতটুকু বুঝো নিজের কোশ্চেনে লিখো, তখন আমার পার্শিয়াল মার্কিং বা একটা গ্রেস মার্কিং করার অপশন থাকে। কিন্তু খাতায় যদি না থাকে কিছু বা ভুলভাল যেটা পরিষ্কার প্রশ্নেই আসে নাই ওটা লিখে রাখো, তাহলে কিন্তু আমার আসলে মার্কস দেওয়ার কোনো অপশন থাকে না। আর কারো কোনো কনফিউশন? ওকে, কারো যদি আর কোনো কনফিউশন না থাকে আমি বলবো তোমরা প্রিপারেশন নিতে থাকো। আমি আসি রাত্রে ধরো 10-11টা পর্যন্ত আসি, কারণ আমার কালকে তো সকালবেলা ডিউটি আছে, আমি হয়তো বেশিক্ষণ রাতে জেগে থাকতে পারবো না। আমি 11টা পর্যন্ত আসি, এর মধ্যে কারো যদি কোনো প্রবলেম হয় আমাকে জানাইতে পারো। আদারওয়াইজ আমার মনে হয় এখন গ্রুপে মানে কলে বসে থেকে মিটে বসে থেকে টাইম ওয়েস্ট না করে তোমরা প্রিপারেশন নাও, ওইটা বেটার। তোমাদের তো সবার এই স্লটে এক্সাম, সবাইকে অনেক ভোরবেলায় বের হয়ে যেতে হবে, এমন না যে অনেক রাত পর্যন্ত পড়তে পারবা বা ভোরে উঠে পড়তে পারবা। তাহলে কি আর কারো কোনো কনফিউশন আছে? ম্যাম হ্যাঁ বলো। ম্যাম হচ্ছে ম্যাম এক্সেপশন হ্যান্ডলিং এর আর কি ওই মানে থ্রোস নিয়ে একটু মানে প্যারা খাইতেছি আর কি ম্যাম। থ্রোস নিয়ে প্যারা খাইলে তুমি হচ্ছে, আমি বলি তোমাকে, তুমি কি বলে W3 স্কুলের লিঙ্কটাতে যাও, ওদের একদম ডিরেক্ট গিয়ে থ্রোসের ইয়েগুলা দেখো, ওরা একদম সুন্দর করে তোমাকে মানে বুঝাই দেওয়া আছে, ওগুলা দেখতে পারো। যদি মনে করে থাকো যে স্লাইড গুলা দেখে ক্লিয়ার হচ্ছ না, সেক্ষেত্রে এটা দেখতে পারো। মানে থ্রোসের বিষয়টা কি খুব কমপ্লেক্স? হ্যাঁ, তুমি থ্রোসে কি করতেছো, মানে একটাতে হচ্ছে আমরা স্পেসিফিক মেথডের সিগনেচারের সাথে বলে দিচ্ছি যে আমি আমার এই মেথডটা থেকে আমার নেসেসিটি অনুযায়ী এই এই কয়েকটা এররকে আমি থ্রো করতে পারবো। যখন তুমি ওইটা ডিফাইন করে দিচ্ছ, ভিতরে যখন তুমি কাজ করবা তোমাকে মাথায় রাখতে হবে ওই স্পেসিফিক যে তুমি 2টা এররের কথা স্পেসিফাই করে দিছো বা 3টার কথা বলছো, এর বাইরে তুমি কোনোটাকে থ্রো দিয়ে থ্রো করতে পারবে না। আর দেন থ্রো এর কাজ কি, ভিতরে যখন তুমি আসবা ওই স্পেসিফিক ব্লকের মধ্যে এট এ টাইম জাস্ট একটা এররকে বা এক্সেপশনকে তুমি থ্রো করতে পারবে। সেটা হইতে পারে ওই যে 3টা মেনশন করো তার মধ্যে প্রথমটা বা সেকেন্ডটা বা থার্ডটা। আর যদি থ্রোসে এরকম কোন রকম কিছু তুমি মেনশন না করো, তাহলে কি তোমার ফ্লেক্সিবিলিটি আছে, থ্রো দিয়ে তুমি এনি কাইন্ড অফ এররকে তখন থ্রো করতে পারবা। বুঝতে পারছি? জি ম্যাম, তাহলে কি ম্যাম প্রশ্নে কি মানে 2টাই বলা থাকবে নাকি জাস্ট একটা বলা থাকবে এরকম হইতে পারে? সিনারিওতে বলে দেওয়া থাকবে, 2টাও থাকতে পারে, একটাও থাকতে পারে, আবার থ্রোস নাও থাকতে পারে, বাট সিনারিওতে ক্লিয়ার করেই সব বলা থাকবে, এমন কোনো কনফিউজিং সিনারিও দেওয়া থাকবে না। দেন अगेन তোমার যদি কনসেপ্ট না ক্লিয়ার থাকে তুমি তো বুঝবা না সিনারিওতে কোথায় আমি থ্রো এর ব্যবহার চাচ্ছি বা কোথায় থ্রোস এর ব্যবহার চাচ্ছি। কারণ ধরো এভাবে তো ডিরেক্ট কিওয়ার্ডে বলে দেওয়া থাকবে না যে তুমি এই লাইনে থ্রো ইউজ করো, এই লাইনে থ্রোস ইউজ করো, তো স্বাভাবিক, বুঝতে পারতেছো? এটা তোমাদের প্রোগ্রামিং এর কোর্স, বাট তোমাদেরকে বুঝাই দেওয়া থাকবে। এখন তুমি যদি ধরো কনসেপ্ট না ক্লিয়ার থাকে তুমি তো বুঝবা না কোনটা আসলে থ্রোসের
ইউজেস আর কোনটা থ্রু এর ইউজেস, বাট তোমার সিনারিওতে বলে দেওয়া থাকবে। থ্যাংক ইউ। তারপর নেক্সট আর কারো কোনো কিছু? ম্যাম আমাদের কি এনশিওর করা যায় যে থ্রোস থেকে কি কনসেপ্টটা আসবে কিনা ফাইনালে, এটা কি এনশিওর করা যায়? স্যার তুমি কি ইনডিরেক্টলি কোশ্চেনটা জানতে চাচ্ছো? জি না ম্যাম, মানে হচ্ছে হলো এই কনসেপ্টটা নিয়ে অনেক ঝামেলার ভিতরে আছি ম্যাম, তার জন্য ম্যাম আস্ক করলাম। মানে কোন কনসেপ্ট? এক্সেপশন? জি ম্যাম। আর কিভাবে বলে যাবে? আর কিভাবে বলতে হবে? আর আসলে মানে শোনো হাসিব, আর বললে আমাকে কোশ্চেন বলে দিতে হবে। এখানে তো ইন ফ্রন্ট অফ 100 জন মানুষ, আমি এটা তো আমি বললাম যে ঠিক আছে তোমরা টেক্সট কি বলে কাস্টম এক্সেপশনের পার্টটা থেকে দেখো, এই পার্টটা থেকে আসতে পারে। এবং আমি শুরুতেই বলছি যে কাস্টম এক্সেপশনের লাস্টের দিকে যে 3-4টা এক্সাম্পল দেওয়া আছে ওগুলা প্র্যাকটিস করো, বুঝা ট্রাই করো। এরপরও আর কি সাজেশন তোমরা চাও? সাজেশন হইতে পারে ওকে আমি কোশ্চেনটা সলভ করে দিতে পারি। তোমরা তো ইউনিভার্সিটিতে উঠছো না, তোমরা তো আমাদের ইউনিভার্সিটিতে কিসের রিভিউ ক্লাস, কিসের শর্ট সিলেবাস? আমাদেরকে বোর্ডে সিলেবাস টানাই দিত, এই সিলেবাস টানায় আমরা পরীক্ষা দিতে আসতাম। তোমরা আসলে স্পুন ফিড হইতে হইতে বেশি এক্সপেকটেশন বেড়ে গেছে, তোমাদের পড়াশোনা করতেই চাও না। মানে আর তো আসলে বলার অপশন নেই, আর বলতে গেলে তোমাকে এখন কোশ্চেন ডিসকাস করতে হবে। তো বললামই যে তোমরা হচ্ছে যে বেসিক যে কটা ট্রাই ক্যাচ, এটা তো তুমি মানে কাস্টম এক্সেপশনে ইউজ করো বা যে এক্সেপশন ইউজ করো সব জায়গায় এই তিনটা তো লাগবেই, ট্রাই ক্যাচ ফাইনালি। দেন বললাম যে হ্যাঁ কাস্টম এক্সেপশনের কনসেপ্টটা বেশি ইম্পর্টেন্ট, এটা থেকে আসতে পারে। এরপরে তো আসলে বলার কিছু নেই। আবার হচ্ছে একজন কথা জিজ্ঞেস করলো, সেটাও এক্সপ্লেন করলাম। ওকে ম্যাম, ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন, কনফিউশন বা কিছু জানতে চাও? আচ্ছা, আর একটা জিনিস বলে রাখি, মানে আমি তো থাকবো কালকে তোমাদের পরীক্ষা টাইমে, সেটা সমস্যা না, কিন্তু বিষয় হচ্ছে কোশ্চেনে কোনো ভুল নাই। আমি কোশ্চেনটা কয়েকবার রিচেক করেছি, নিজে প্রত্যেকটা কোড সলভ করে আউটপুট রান করে সবকিছু দেখেছি, কোডে কোনো ভুল নাই। সো কেউ যদি কোনো কিছু না বুঝতে পারো ট্রাই করো বুঝার, কিন্তু ওই কোয়েশ্চেনে ভুল আছে বা কোনো কিছু ধরতে না পারলে এই প্যানিকটা করিও না, বা তোমাদের ডিউটিতে যে টিচার থাকবে তাকে জিজ্ঞেস করে আদার স্টুডেন্টদেরকে প্যানিক করো না কোশ্চেনে। মানে হ্যাঁ আমিও একজন হিউম্যান, বাই মিস্টেক কোনো ভুল হতে পারে, বাট আমার দেখা মতো কোশ্চেন আসলে কোনো ভুল নেই। হ্যাঁ, তো কোনো কিছু না বুঝলেই শুরুতে আসলে কোশ্চেনে ভুল আছে বলে রুম গরম করে ফেলিও না, প্যানিক করে ফেলিও না, কোশ্চেনে ভুল না থাকার পসিবিলিটিটাই বেশি। আর যেটা হচ্ছে টাইম নিয়ে যেটা বললা শুরুতে, একজন যে কোশ্চেন 2 ঘন্টায় শেষ হবে না, তোমাদের কোয়েশ্চেন আমি খুব কনসার্ন থাকি তোমরা কতটুকু পারবা তার থেকে বেশি টাইম ম্যানেজমেন্টটা নিয়ে। তোমাদের টাইম এনাফ দেওয়া আছে, কেউ যদি পড়ে আসো কালকে মোটামুটি, মানে আমি অ্যাভারেজ স্টুডেন্টদের কথা চিন্তা করে বলতেছি, হ্যাঁ যারা ভালো তারা আসলে সব রকম সিচুয়েশনে আলহামদুলিল্লাহ ভালো মার্কস পায়। সো অ্যাভারেজ স্টুডেন্টদের কথা চিন্তা করলে এই কোশ্চেনটা অ্যাটলিস্ট 1 ঘন্টা 40 থেকে 45 মিনিটে অ্যাভারেজ স্টুডেন্টরা সলভ করতে পারবে। এখন দেখো মানে যারা মানে স্ট্রাগলিং স্টুডেন্ট, যারা ধরো পড়ে না, তাদের কথা চিন্তা করে কিন্তু কোনো পরীক্ষায় কোশ্চেন সেট করা হয় না। কোশ্চেনটা অলওয়েজ চিন্তা করা হয় মেজরিটি বা অ্যাভারেজ পার্সেন্টেজ অফ স্টুডেন্টের কথা চিন্তা করে। যার অ্যাটলিস্ট বেসিক আইডিয়া নিয়ে আসবে সে অ্যাটলিস্ট 1 ঘন্টা 40 থেকে 45 মিনিটে, মানে তোমরা অ্যাটলিস্ট 10 থেকে 15 মিনিটের বেশি হাতে সময় পাওয়ার কথা। যারা ভালো পড়াশোনা করে আসবে, যাদের প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার, তারা আমার ধারণা 1 ঘন্টা 30-35 মিনিটের মধ্যে শেষ করতে পারবে। সো টাইম নিয়ে আসলেই কারো কোনো প্রবলেম হওয়ার কথা না, আনটিল আনলেস তুমি কিছুই পড়ে আসোনি, তুমি মুখস্থ করে আসছো, এখন তুমি কিছু ধরতে পারতেছো। ওইটার ক্ষেত্রে তো ধরো তোমাকে 4 ঘন্টা দিলেও তুমি সলভ করতে পারবে না। এটা প্রোগ্রামিং, এটা কোনো থিওরিটিক্যাল কোর্স না যে ধর আমি কিছু পারি না আমি মুখস্থ বানায় লিখে দিলাম। ওটা তো আর তোমার বানায় লেখার কিছু নেই বা আউটপুট বানায় জেনারেট করার কিছু নেই, তোমাকে পারতে হবে বা বুঝতে হবে।
আচ্ছা, আমার মনে হয় তোমাদের এখন আর কারো কোনো কনফিউশন নাই। অলরেডি 8টা বাজে। আমি বলবো যে তোমরা পড়তে থাকো, আমি আছি 11টা পর্যন্ত। 11টার মধ্যে কারো যদি অন্য কোনো প্রবলেম হয় আমাকে নক করতে পারো, আমি যথাসাধ্য চেষ্টা করবো তোমাদেরকে হেল্প করার। বাট এখন আসলে মিটে বসে থেকে আমার মনে হয় সবাই মিলে একটা আননেসারি সময় নষ্ট হচ্ছে, তার থেকে তোমরা যতটুকু সময় আছে প্রিপারেশন নাও। ঠিক আছে? আর আর কেউ কিছু বলতে চাও? আচ্ছা, না ম্যাম, ঠিক আছে, বলো। না ম্যাম, আর কি মনে হয় না আর কারো কিছু বলার আছে ম্যাম, সেটাই আর কি। আমি করবো, তোমরা প্রিপারেশন নাও, এন্ড দেন আমি আরো 3 ঘন্টা 3.5 ঘন্টার মতো আছি, নক দিও, সমস্যা নাই। আর ইনশাল্লাহ ভালো পরীক্ষা হবে, সবার জন্য দোয়া থাকলো। বেস্ট অফ লাক, ইনশাল্লাহ জি ভালো ম্যাম। হবে। একটু বুঝার চেষ্টা করি, ওই মুখস্থ স্লাইডে এটা আমি এভাবে পড়ে আসছি, এটা এভাবেই তো হওয়ার কথা। কারণ তোমাদের প্রোগ্রামিং এর একটা জিনিস বুঝছো, স্লাইডে তুমি এটা এভাবে পড়ছো, আমি যদি স্লাইড একটা লজিক চেঞ্জ করে দেই, একটা ইফেক্ট কন্ডিশন চেঞ্জ করে দেই, পুরা কোডটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো মুখস্থ কনসেপ্ট খাটায়ও না, এটা থাকবে আমার সবার কাছে একদম মানে মানে কি বলবো রিকোয়েস্ট, যে কেউ মুখস্থ কনসেপ্ট খাটায় বুঝার চেষ্টা করবা তোমার কোয়েশ্চেনে কি বলছে। আর আমি মোটামুটি কোশ্চেন দেখবা যে অনেক বড় বড় করে মানে ডেসক্রিপটিভ ওয়েতে কোয়েশ্চেন করেছি। কোশ্চেন বড় দেখে ঘাবড়ানোর কিছু নেই, কোশ্চেন যত বড় তার তোমাদের জন্য ক্লাসে কোশ্চেন ডেসক্রিপটিভ ওয়েতে করছি যাতে তোমরা বুঝতে পারো। দেখবা যে কোশ্চেন অনেক লেন্থ বাট অ্যান্সার ছোট। আমি কোশ্চেন গুলো এমন ভাবেই করছি যাতে সিনারি গুলো মোটামুটি তোমাদের জন্য ভালোভাবে ডেসক্রিপটিভ থাকে। তো ইনশাআল্লাহ আমার মনে হয় ভালো হবে তোমাদের পরীক্ষা। ঠিক আছে? আর আমি তো থাকবো, আমার ডিউটিও থাকবে, হয়তো তোমাদের যে কারো রুমে আমি পড়তেও পারি। ঠিক আছে? আর ফার্দার এনে কোনো ইস্যুস হইলে তো আমাকে জানাইলে আমি আসবো, সমস্যা নেই। ঠিক আছে, বেস্ট অফ লাক, সবাই প্রিপারেশন নাও, ইনশাআল্লাহ সবার পরীক্ষা ভালো হবে। ওকে, তাহলে ম্যাম। আমি ক্লাস করলাম এখানে। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকো সবাই। ওকে ম্যাম, আসসালামু আলাইকুম।